ফিরে এলাম বিরতির পর। নির্বাচন কমিশনের নির্দেশে শ্রীভূমি জেলার 123 নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 239 নম্বর ভোট কেন্দ্র বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুলে আজ পুনরায় ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। শ্রীভূমি শহরের 9 নম্বর ওয়ার্ডের এই ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হচ্ছে। ভোট উপলক্ষে আজ 11 এপ্রিল অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত চলবে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া। শ্রীভূমি পুরসভার আওতাধীন এলাকায় একেবারে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে আজকের এই ভোট গ্রহণকে কেন্দ্র করে। এদিকে ভোট কেন্দ্রের ভোটারদেরকে আজ ভোট দান করার জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে শুক্রবার ব্যাপক মাইকিং করে ফ্রেশ পোলের খবর জানিয়ে দেওয়া হয়। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে উত্তর করিমগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, পুনরায় ভোট গ্রহণ পর্ব চলছে এই মুহূর্তে উত্তর করিমগঞ্জে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেমনটা জানতে পারছি, শ্রীভূমি জেলার 123 নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে চলছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া এবং পাশাপাশি 239 নম্বর ভোট কেন্দ্র বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুলেও আজ পুনরায় ভোট গ্রহণ চলছে। সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ঠিক কি ছবি, কি এই মুহূর্তে কি ভোটাররা ভোট দিতে সেখানে উপস্থিত হয়ে গেছেন? কেমন সাড়া পাওয়া যাচ্ছে ভোটারদের থেকে? হ্যাঁ দেখো রূপা, গত 9 তারিখের যে নির্বাচন হয়েছিল উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে, সেই নির্বাচনের সময় একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার জন্য নির্বাচন আয়োগ 239 নম্বর যে ভোট গ্রহণ কেন্দ্র বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুল, সেই ভোট গ্রহণ কেন্দ্রের 239 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রের ভোট পর্ব বাতিল করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সেখানে পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং সকাল 7টা থেকে সেখানে আবার আরম্ভ হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আজ সেখানে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সকাল 7টা থেকে আরম্ভ হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং দেখা গেছে যে আজকে গত 9 এপ্রিলের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু সেখানে ভোটারের সকাল থেকে কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছিল, কিন্তু আজকের চিত্রটা ঠিক বিপরীত। আজকে কিন্তু ভোটারের উপস্থিতি ঠিক সেই রকম গতদিনের তুলনার মতো নাই। আজকে কিন্তু 2-1 জন ভোটার মাঝে মধ্যে সেখানে আসছেন, এসে তাদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করছেন যদিও, কিন্তু আজকে ভোটারের থেকে কিন্তু সেখানে দেখা গেছে যে নিরাপত্তারও কি প্রচুর পরিমাণে আছে এবং মোবাইল, যাতে কেউ মোবাইল নিয়ে যেতে না পারে তার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। বলতে গেলে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সেখানে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। কেননা গত 9 তারিখে সেখানে দিনের বেলা প্রথম পর্যায়ে যদিও সেখানে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ সুষ্ঠুভাবে চলছিল, কিন্তু বিকেলের দিকে সেখানে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে বুট ক্যাপচারিংয়ের ঘটনা সংঘটিত হয় এবং সেই বুট ক্যাপচারিংয়ের ঘটনার ফলে সেখানে কিন্তু যে প্রিসাইডিং আধিকারিক অপর্ণা দাস ছিলেন, উনিও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। উনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ওনার মূর্ছা যান। পরবর্তী সময় ওনাকে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করা হয় এবং বর্তমানেও তিনি চিকিৎসালয়ে আছেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে ওনার যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তি জেলা প্রশাসনকে জানানো হয়। জেলা প্রশাসন সেখানে সেই সেন্টারে পুনরায় ভোটের জন্য নির্বাচন কমিশনে দাবি করেন এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচন আয়োগ সেখানে পুনরায় ভোটের জন্য নির্দেশ দেয় এবং আজ সেখানে সকাল 7টা থেকে পুনরায় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং বিকেল 5টা পর্যন্ত চলবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সমস্ত শহর জুড়ে মাইক ঝুঁকে সেখানে যে আজ পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে তার জন্য জানিয়ে দেওয়া হয়। তার জন্য কিন্তু সকাল থেকে যদিও ভোটাররা কম আসছেন, তারপরেও কিন্তু সেখানে ভোটদান প্রক্রিয়া চলছে। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দেখা গেছে যে সেখানে সমস্ত জেলা জুড়ে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে এবং আজ এখন পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু সুষ্ঠু সম্পূর্ণভাবে সেই নির্বাচন প্রক্রিয়া চলছে এবং তা বিকেল 5টা পর্যন্ত চলবে। আপনি কি ভোট দিয়ে এসেছেন? হ্যাঁ দিয়েছিলাম। আজকেও আবার ভোট দিচ্ছেন, কিরকম ফিলিংস তো হবে না, কেননা একবার দিয়ে গেছি আবার দিতে হচ্ছে। আগে কি জীবনে এরকম দুবার ভোট দিয়েছিলেন না আজকে? না, এই প্রথম দিয়েছি। ভিতরে মানুষ কিরকম? মানুষ তো একদম নাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দেখো রূপা, একেবারে অসীম মানুষ একেবারে নেই। তুমি যেমনটা বলেছিলে এর আগে 9 এপ্রিল যে দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছিলাম, সেই জায়গায় আজকে একেবারে মানুষ নেই বললে চলে। ঠিক এর পেছনে কি কারণ থাকতে পারে? ভয়, সন্ত্রাস, বা যেহেতু একবার দিয়ে গেছে সেজন্য একেবারে অনীহা প্রকাশ, কি কারণ থাকতে পারে এর পেছনে?
হ্যাঁ দেখো রূপা, গতদিন কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছিল সেখানে ভোটদান প্রক্রিয়া। আজকের দিনে মানুষ কিন্তু প্রচন্ড ব্যস্ত, তার ব্যস্ততার মধ্যেও কিন্তু গতদিন কিন্তু ভোটদান উপলক্ষে কিন্তু জেলা প্রশাসন থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে, সমস্ত অফিস আদালত বন্ধ ছিল, অফিস সরকারি বা বেসরকারি অফিসগুলো বন্ধ ছিল। কিন্তু আজকের দিনে যেহেতু খোলাবার, সবাই কিন্তু ওনার নিজের নিজের কর্তব্যস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন বা নিজে যে যে জায়গায় আছেন। এবং গতদিন ভোট উপলক্ষে কিন্তু যে সমস্ত ভোটাররা জেলার বাইরে থাকেন তারাও কিন্তু সেখানে এসেছিলেন তাদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার জন্য। কিন্তু আজ দেখা গেছে সবাই কিন্তু নিজের নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করে নিজের নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে চলে গেছেন। কিন্তু আজ যে আবার এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আজ আবার এসে ভোট দেওয়া, তাই সবার পক্ষে সেটার মনে হয় সম্ভব হচ্ছে না। তার জন্যই কিন্তু সকাল থেকে সেই রকমের কোনো ভিড় পরিলক্ষিত হয়নি বা ভিড় এখানে দেখা যায়নি। কিন্তু তারপরও দেখা গেছে যে কিছু ভোটের হার যদিও কম হবে, কাস্টিংয়ের হার, তথাপিও কিন্তু মানুষ একজন দুইজন করে আসছেন এবং এসে সেখানে তাদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত একেবারে করছেন। সেক্ষেত্রে রূপা। অসীম ভোট বাক্স তো এর ওপর একটা প্রভাব পড়বে, যেহেতু সংখ্যায় কমে যাচ্ছে, ভোটের হার কমে যাচ্ছে, ভোট বাক্সে ঠিক কেমন প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে তোমার? হ্যাঁ নিশ্চয়ই, দেখো যেহেতু ভোটের কাস্টিং এর হার খুব কম হচ্ছে আজকে, তো সে এখন পর্যন্ত যে খবর সেখানে কাস্টিং এর হার খুব কম কম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই বলতে পারি যে সেটা কিন্তু ভোটের বাক্সে কিন্তু প্রভাব পড়বে। কেননা গতদিনের কাস্টিং এবং আজকের কাস্টিং এর মধ্যে প্রচুর ফারাক আছে। গতদিন প্রচুর সংখ্যক সকালের দিকেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে প্রচুর সংখ্যক কাস্টিং হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আজকের তুলনায় আজকে কিন্তু সেভাবে আমরা কাস্টিং দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে একজন দুইজন ভোটাররা আসছেন এবং এসে ওনারা সেই ওনাদের যে ভোটদান প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক অধিকার ওনারা সাব্যস্ত করছেন। কিন্তু গত দিনের তুলনায় এবং আজকের তুলনার মধ্যে অনেক ফারাক আছে। আজকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর আছে, সবাই কিন্তু সেখানে নির্ভয়ে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করছেন। কিন্তু তারপরেও কিন্তু আজকের যে কাস্টিং, সেই কাস্টিং এর হার এখন পর্যন্ত কম আছেন এবং ভোটাররাও কিন্তু সেখানে প্রচুর সংখ্যক আমরা অন্য দিনের মতো কিন্তু আজকে প্রচুর সংখ্যক ভোটার আমরা দেখতে পাচ্ছি না। রূপা। অর্থাৎ একেবারে একেবারে দিন যত গড়াবে আমরা খবরে আপডেটের দিনে নজর রাখবো, ঠিক কত শতাংশ হারে ভোটদানের হার উঠে আসে সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে। কারণ সবেমাত্র শুরু হয়েছে, 7:30 বেজেছে, সে জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময়ে ঠিক ভোটাররা কত শতাংশ ভোট পড়ে বা মানুষরা এগিয়ে আসে কিনা ভোট দিতে, সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়, দেখার বিষয় রয়েছে। পরবর্তী সময় তোমার সঙ্গে যোগাযোগ করব। অসীম, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।